আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 মার্চ সারা দেশে ইমাম মুয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। তার মানে প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। পুরোহিত মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবা সাহেব পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাবেন 5,000 এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000। গির্জার যাজক পাবেন 5,000 এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। প্রতিটি গির্জা, মন্দির এবং বুদ্ধ মন্দিরে দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। তিনি বলেন, এছাড়া প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। তিনি বলেন, এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27,13,00,000 টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও গতকাল উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এবছর বিশ্বব্যাপী গিফট টু গেইন দিয়ে অর্জন প্রচারাভিযান চালানো হয়েছে, যা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার উপর জোর দেয়। এই কর্মসূচিগুলোর মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে দিবসটি। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী 9 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদ উল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। এতে আরো বলা হয়, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। একই সঙ্গে বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিসে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। পাশাপাশি অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার সহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। পরিচ্ছন্ন আধুনিক সিলেট গড়ে তুলতে নগরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সিসি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুরো নগর জুড়ে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রাস্তা ও ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। প্রতিদিন সিটি কর্পোরেশনের কর্মীরা সেই ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। আমরা সবাই এই নগরের বাসিন্দা, তাই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের সাতকুড়িকান্দি কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু হচ্ছে। গতকাল দুপুরে গ্রামবাসীর উপস্থিতিতে কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রামবাসী বলেন, কেন্দা খাল পুনঃখনন হওয়াতে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে।
সিলেট নগরের কুমারপাড়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। ৩ ঘণ্টার অভিযানে জরিমানা করা হয়েছে ৬০টি ব্র্যান্ড শপকে। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০টি প্রতিষ্ঠানকে ১,৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। র্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টায় এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৮ সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৭ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৫৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।